আমি ম্যানেজার রাশিদকে বিয়ে করতে চাই। আমি রাশিদ ভাইকে ভালোবাসি, আমি রাশিদ ভাইকে বিয়ে করব। মা, আমি রাশিদ ভাইকে বিয়ে করব। আরে সর্বনাশ, আব্বু তো কোনোদিন এই ঘরে আসে না। রাশিদ পালাও। বাঘের ভয় কি ছাগলে বলছি, বাঘের পিঠের উপরে শুয়ে থাকবো। দাও দাও দাও, ধরো ধরো ধরো, আমি মরে গেলাম। এই এসব কি হচ্ছে হাত ধরে? আমি তো আমার মনের উঠোনের কথা বলছি। চোর এসেছে মনে হয়, চোর চোর চোর। এই, কি ব্যাপার, কে কাশলো? ওফ, আহারে জীবন, এই তো বয়স। এখনই যদি শরীর খাটিয়ে ঘাম ঝরায় তাহলে জীবনটাই তো মাঠে মারা যাবে। আমার জন্মই তো হয়েছে রাজকীয় হালে বাঁচার জন্য, বুঝলা তো ভাইপো? এমন একটা বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করব, মেয়ের বাপ আমাকে সোনার পালকিতে করে নিয়ে যাবে। কাকা, যার পকেটে দেয় কানা করি, সে কি করে খাবে খুদের বড়ি? তোমার পকেটে তো একটা বিড়ি খাওয়ার পয়সা নাই, তুমি স্বপ্ন দেখছো কোটিপতি হওয়ার। এই ভাইপো, কাকে কি বলছো? তুমি জানো আমার ট্যালেন্ট কি? আমি হলাম সেই লেভেলের মাল, যাকে দেখে গ্রামের সব মেয়ের বাপেরা আমাকে জামাই বানানোর লেগে লাইন লাগিয়ে থাকবে। আর ওই জন্যই তো ওই যে আমাদের গ্রামের ইট ভাটার মালিক শেরপুলের মেয়ের সাথে প্রেম করছি। আরে কোনো কাজ নেই, শুধু খাবো আর ঘুমাবো। বাঘের ভয় কি ছাগলে বলছি, বাঘের পিঠের উপরে শুয়ে থাকবো। আলমগীর দাদা কড়া লোক, দেখি নয় পুরো ফায়ার ব্রিগেড। তোমার এই আলসেমি কথা শুনি বল জামাতে দূরের কথা, ওদের বাড়ির গোবর চাপ করাবে। কাকা, আগে কামাও, তারপরে জামাই হওয়ার স্বপ্ন সাজাও। এই তুই থাম তো, তোর কাকার ব্রেনটা আইজাক নিউটনের থেকেও বেশি জোরে ঘুরে। আমি এমন একটা ছক খাটাবো, ওই আলমগীর সাহেব তার মেয়েকে আমার হাতে তুলে দিতে দিশি পাবে না। তুই শুধু দেখ আর শেখ, ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে কাকা, আমি নাই দেখলাম, কিন্তু চকটা যেন আবার গতবারের মতো না হয়, যেখানে তুমি হিরো সাজ থেকে জিরো হয়ে কুকুরের তাড়া খাই কাঁধে লাফ মেরেছিলা। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, এবার দেখ আমি কি করি। চল, আজই মিশন শুরু। সব কটা চোর, গ্রামের সব কটা লোককে আমি কাজ দিয়েছি, আর ওরা আমারই ভাটার ইট চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আবার শালার ম্যানেজার রাখলাম, সেই শালাও চিটার, হিসাব ঠিকঠাক রাখছে না। 10 গাড়ি ইট বিক্রি করছে আর 7 গাড়ির নাম করছে। আর কতকাল আমি একা সব সামলাবো? একটা যোগ্য ম্যানেজার যদি পেতাম তাহলে হয় তোমার এত কষ্ট থাকতো না। আহা, তুমি তো চেঁচিও না তো, শান্ত হও। ভালো ছেলে দেখে মেয়েগুলোর বিয়ে দিয়ে দাও, তাহলেই তো জামাই এসে সব দায়িত্ব নিতে পারে। মা, তুমি আবার শুরু করলে। এই গ্রামের ছেলেগুলোর কি অবস্থা তুমি জানো না? সব কটা কুড়ে বাপ মায়ের টাকায় বসে বসে খায় আর সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা মারে। এদের কাউকেই আমি বিয়ে করব না। যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে আমার আব্বুর এত বড় ব্যবসা সামলাবে কি করে? ঠিক বলেছিস মা, আমারও তো একই চিন্তা। আমি এমন একটা ছেলে চাই যার মাথায় বুদ্ধি আছে, গায়ে খাটা জোর আছে। কিন্তু এই গ্রামে হিরের টুকরো ছেলে জুটবে কোথা থেকে? তাহলে কি মেয়েগুলো আইবুড়ো হয়ে থাকবে, বিয়ে দেবে না? আমার মেয়েদের বিয়ে সেই বাড়িতেই দেব যেই বাড়ির ছেলে সৎ এবং পরিশ্রমী। কোনো ফালতু ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা, আমার বাড়ির চৌকাটও পার হতে দেব না। এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। আমি কাল থেকে খোঁজ লাগানো শুরু করছি, আশেপাশে কোনো গ্রামে ভালো ছেলে পাওয়া যায় কিনা। আব্বু বড় আপাদের জন্য ছেলে দেখছে, এবার আমার রাস্তা ক্লিয়ার। আমিও একটা ভালো প্লেয়ার। তাহলে বলো, তোমার বোনেদের কবে টাকার বিয়ে হচ্ছে? শোনো, তোমার বোনেদের বিয়ে হওয়া মাত্রই আমরা কিন্তু বিয়ে করে নেব। আর এভাবে আমার সিঙ্গেল জীবন ভালো লাগছে না। সিঙ্গেল জীবন তো আমারও ভালো লাগছে না, কিন্তু তোমার মতো বেকার ছেলেকে তো আমার আব্বু জামাই করবে না। তোমাকে বলছি একটা ভালো কাজ দেখো, চাকরি খোঁজো, কিন্তু তুমি তো কিছুই শুনছো না। আরে আমি বেকার বলে তোমার আব্বা বিয়ে দেবে না ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করবা। শোনো, তোমার বোনেদের বিয়ে হওয়া মাত্রই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব, তাহলেই তোমার আব্বা ঠিক মেনে নেবে। আমার আব্বু খুব কড়া লোক, আমি যদি তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করেও নি, তবু আব্বু আমাদেরকে মেনে নেবে না। হ্যাঁ, এত ডেঞ্জারাস হলে আমি পারবো কি করে গো? আহা, পারবে না কেন? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা নাও, তাহলে তুমি আমাকে বিয়েও করতে পারবে, আবার আমরা দুজন একসঙ্গে বিয়ের আগে থাকতেও পারবো। তাই বিয়ের আগেই তোমার সাথে থাকতে পারবো? তাহলে বলো কি যুক্তি?
তুমি আমাদের বাড়িতে কাজের লোক সেজে চলো, আমার আব্বু কাজের লোক খুঁজছে। হ্যাস, এটা কোনো কথা বললা? তোমাকে বিয়ে করার জন্য তোমার বাড়িতেই চাকর সেজে যাব? তাহলে আমার পেস্টিজ থাকবে, পুরাই তো পাংচার হয়ে যাবে। ওরে আমার প্রেস্টিজের লোক গো, এক পয়সা ইনকাম করার মুড নাই, আবার প্রেস্টিজের বেলায় 16 আনা। যা বলছি ভালো করে মন দিয়ে শোনো। শোনো, এটাই সুযোগ। আমার আব্বু কাজের ছেলে খুঁজছে তার ব্যবসার হিসাব রাখার জন্য। আর তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে তুমি খুব কাজের ছেলে, তাহলে আমার আব্বু নিজেই তোমাকে জামাই করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আইডিয়া তো বেশ ভালোই গো, তুমি আমার আসল প্রেমিকা গো। এইরকম বুদ্ধি না দিলে হয়? কালকে থেকে আমি মার্কেটে নামছি। 1 মিনিট, আসল প্রেমিকা মানে? তার মানে কি তোমার ডুপ্লিকেট প্রেমিকা টেমিকা আছে? আরে ছিছি, হ্যাঁ এই না, উফ, আরে এটা কথার কথা। তুমি চলে এসছো? আচ্ছা ভেতরে এসো, আব্বু ড্রয়িং রুমেই আছে। কিন্তু মনে রেখো, যদি আব্বু বুঝতে পারে যে আমি তোমাকে এখানে শিখিয়ে এনেছি, তাহলে কিন্তু সোজা তোমাকে থানায় দেবে, হিসাব করে কথা বলবে। আর হ্যাঁ, তুমি যেহেতু ম্যানেজার হবে বলেছো, সেহেতু আব্বু তোমাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। তুমি তো সব উত্তর দিতে পারবে না। আমি ভাটার ব্যাপারে অনেক কিছু জানি, তাই এই নাও ব্লুটুথ হেডফোন, কানে গুঁজে নাও। আব্বু যেরকম প্রশ্ন করবে আমি সেরকম উত্তর দেব, আর তুমি শুনে আব্বুকে বলবে, ঠিক আছে? আর শোনো, গ্রামে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, উত্তর একটু দেরিতে পৌঁছাবে। ততক্ষণ তুমি একটু মেকআপ করবে, যে আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তখন তুমি বলে দিবে, ওকে? ঠিক আছে। আব্বু, ইনি ম্যানেজার হবেন বলে এসেছেন, বেশ অভিজ্ঞ লোক। তুমি একটু দেখো। ঠিক আছে, এসো বসো। জি। নাম কি? রাশিদ। আর বাড়ি? রায়পুরে। আচ্ছা বলো তো, ভাটা থেকে আজ 12 গাড়ি ইট বিক্রি হলো, প্রতি গাড়ি ইট 13,000 করে, তো মোট কত টাকা খাতায় জমা করবে? এই ম্যানেজার হবো বলছে, আবার বাচ্চাদের মতন আঙুল গুনছে, এ কিভাবে হিসাব করবে? এই বলো 1,56,000। এই 1,56,000। 12 গাড়ি ইটের দাম 1,56,000। অঙ্কটা ঠিক আছে। এবার বলো, 15 জন লেবারকে দিনে 300 টাকা করে 7 দিনের মজুরি দিতে হবে, সব মিলিয়ে কত টাকা গুনে দেবে? 1,56,000। বাবু, 1,56,000। আরে সর্বনাশ, লেবারের 7 দিনের মজুরি 1,56,000। এই হিসাবে চললে তো ভাটাটাই বেচে দিতে হবে। না না বাবু, ভুল বললাম, ওটা তো আজ্ঞার হিসাব ছিল। মানে নেটওয়ার্কের সমস্যা তো না, মানে এই মুখ ফসকি বেরিয়ে গেছিল, ওই হিসাবটা হবে ওদিকে 3,000। আরে আমি ভুল বলেছিলাম, 31,500। 31,500 টাকা। বাহ, এটা তো একদম ঠিক, গোলমাল করেও ঠিক জায়গায় ফিরে এলে। উফ, নেটটা এখনই যেতে হলো। মনে করো রহিম মিয়া 2 গাড়ি ইট নিল, আর দাম হচ্ছে 26,000। মনে করো হাতে 16,000 টাকা দিল, তাহলে আর বাকি কত থাকলো? মানে বাকির ঘরে কত টাকা লিখবে? বাকি রইল 10,000 টাকা, আর ওটা আমি বাকির ঘরে রহিম মিয়ার নামের পাশে লাল কালিতে লিখে রাখলাম, যাতে মাস শেষে চোখে পড়ে টাকাটা যেন মান না হয়। গুড, লাল কালি, এটাই তো ম্যানেজারের আসল বুদ্ধি। বাকি টাকা যে লাল কালিতে রাখে তার হিসাবে ফাঁকি পড়ে না। তাহলে বলো, মাস শেষে হিসাব মেলাতে গিয়ে যদি দেখো 1,000 টাকা কম পড়েছে, তখন কি করবে? বাবু, 1,000 টাকা কম পড়লে সেটা আমি নিজের পকেট থেকে পুজিয়ে দেব।
কারণ মালিকের টাকার হিসাব যার হাতে ঠিক থাকে না সে ম্যানেজার হওয়ার যোগ্যই না। যেহেতু আমি ম্যানেজার, হিসাবের যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আমার দোষ, তাই আমি পকেট থেকে দেব। এই কথাটাই আসল কথা বাবা। অঙ্ক ভুল হলে অঙ্ক শুধরে নেওয়া যায়, কিন্তু নিয়ত ঠিক রাখা এটা শেখানো যায় না। তোমাকে আমার পছন্দ হয়েছে। কাল সকাল 8টা থেকে তুমি ভাটায় জয়েন দিয়ে দাও। আর শোনো, তোমার বাড়ি তো অনেক দূর, রোজ এতটা পথ আসা যাওয়া করবে কিভাবে? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। ঘরের একটা বিশ্বাসী লোক বাড়লো, ভালোই হলো। জি স্যার। তুমি তো এখানে জমিদার স্টাইলে শুয়ে আছো, ওদিকে যদি আমার আব্বু আমাদেরকে দেখে ফেলে তাহলে তো তোমার চাকরি আর ঘর জামাইয়ের স্বপ্ন দুটোই তো মাটি হয়ে যাবে। জান পাখি, তোমার সাথে একটু ভালো করে প্রেম করব বলেই তো তোমাদের বাড়িতে আসলাম। তা আমি যদি রাত দিন কাজই করি তো প্রেম করব কখন? ট্যালেন্টেড লোকরা কি হাত পা চালিয়ে কাজ করে? তারা কাজ করে ব্রেন দিয়ে। আমি এখন ব্রেনকে রেস্ট দিচ্ছি যাতে নতুন আইডিয়া জেনারেট হয়। আর তাছাড়া তোমার আব্বা কি এই ঘরে কোনোদিন আসবে নাকি? সে তো সোজা তার ঘরে চলে যাবে। সোজা যেতে গিয়ে যদি বাঁকা হয়ে এসে আমাদের দুজনকে এই ঘরে দেখে ফেলে যে তুমি ম্যানেজারি করার নাম করে তার মেয়ের দিকে নজর দিচ্ছ, তাহলে ভাটারিটের সঙ্গে তোমাকেও পুড়িয়ে লাল করে দেবে। এই রাশিদ আহমেদ আগুন নিয়েই খেলতে ভালোবাসে। তোমার আব্বাকে এমন ভাবে পটিয়েছি না, সে ভাবছে আমি একদম মাটির মানুষ। তুমি একবার শুধু গ্রিন সিগন্যাল দাও, দেখবে তোমার জন্য আমি এই ঘরে তাজমহল, না না না, তাজমহল তো সবাই বানিয়ে দেয়, আমি তোমার জন্য কুতুব মিনার বানিয়ে দেব। রুমিতা, রুমিতা! আরে সর্বনাশ, আব্বু তো কোনোদিন এই ঘরে আসে না, তাহলে আজ হঠাৎ কি করে এলো? রাশিদ পালাও, আব্বু তোমার সঙ্গে দেখে ফেললে একবারে জ্যান্ত পুঁতে ফেলবে। যাও যাও যাও, তাড়াতাড়ি খাটের তলায় ঢুকো, খাটের তলায় ঢুকো। খাটের তলায়? ওখানে তো এক গাদা ধুলো মাকুসা। আমি যাবো না বাবা, যাবো না, যাবো না। মাকড়সায় কামড়ালে মলম লাগানো হবে, আর আব্বু দেখলে ডাইরেক্ট পোস্টমর্টম হবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কিরে রুমিতা, তুই এখন এই ঘরে কি করছিস? এখন না তোর ঘরে পড়ার কথা? তাই তো আমি এ ঘরে কি করছি, মানে আব্বা আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যান চলছিল না, খুব গরম লাগছিল, তাই ভাবলাম বাগানের দিকের ঘরটা এসে পড়ি, যাতে ঠান্ডা বাতাসটা একটু গায়ে লাগে। সামনে তো এক্সাম, পড়াশোনা না করলে তো ফেল হয়ে যাব। বলো আব্বু। বাহ, এই তো আমার মেয়ের মতো কথা। পড়াশোনায় কিন্তু এইভাবেই মনোযোগ রাখতে হবে। এবার কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েই পাস করতে হবে। এই দেখ মা, আমি একটা পুরনো দলিলের খোঁজে এলাম, দেখি ওই শোকেসের ভেতরে আছে কিনা। এই, কি ব্যাপার? কে কাশলো? মনে তো হচ্ছে বেটা ছেলের কাশি। ছেলের কাশি হবে কেন আব্বু? এ তো আমার কাশি। তোর কাশি মানে? তোর কি ঠান্ডা লেগেছে নাকি? চো চো চো, ওষুধ নিয়ে আসি। হ্যাঁ আব্বু, তাই চলো। আব্বু, আমি আবার গিয়ে কি করব? তুমি ওষুধটা নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি এখন ওষুধটা নিয়ে আসি। আরে আরে, এইগুলো শুদ্ধ নিয়ে যাও। আরে এত জামা কে পরবে? আমি কাশ্মীর যাচ্ছি না উত্তর মেরু যাচ্ছি, সুটকেসটা তো বন্ধই হচ্ছে না। চুপ করো, কাশ্মীরে বরফ পড়ে তুমি জানো না? ঠান্ডায় তোমার প্রেসার বেড়ে গেলে ওখানে ওষুধ কোথায় পাবা? আব্বু, আসার সময় আমার জন্য একটা লাল টুকটুকে উলের সোয়েটার আনবা, আর আমার জন্য এক বস্তা আপেল আর আখরোট, আর কাশ্মীরের আপেল নাকি মধুর থেকেও মিষ্টি। আর রুমিতা মা, তুই কি নিবি? আব্বু, আমার কিছু লাগবে না, তুমি শুধু সাবধানে যেও আর সুস্থভাবে বাড়ি ফিরে এসো। তোদের জন্য সব নিয়ে আসবো, কোনো চিন্তা নেই। সত্যি বলতে কি, আমার তো ইচ্ছা ছিল তোমাদের সবাইকে নিয়ে কাশ্মীর থেকে ঘুরে আসবো, কিন্তু এই মাসে ভাটার বড় চালান। এত বড় ব্যবসা ফেলে সবাই একসঙ্গে গেলে লোকসান হয়ে যাবে, তাই এবার আমি একাই ঘুরে আসি।
সামনেবার ইনশাল্লাহ তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। রাশিদ বাপ এদিকে এসে তো। শোনো বাবা, আমি 1 মাস থাকবো না। এই 1 মাস বাড়ি আর ভাটা সব দেখাশোনা করবে। বাড়িতে আমার বউ এবং 3টে মেয়ে, তাদের যেন কোনো সমস্যা না হয়, সব দেখাশোনা তুমি করবে। তুমি এখন আমার একজন ঘরেরই মানুষ, তোমাকে কিন্তু ভরসা করে গেলাম বাবা, তুমি একটু দেখো। কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে যান স্যার, আমি সব সামলিয়ে নেব। ভালো থেকো সবাই। 1 মাস কেমন ভাবে কাটবে জানি না। এইবার যে 7 গাড়ি ইট বেচি, 5 গাড়ি ইটের নাম করা দেখছি। এই নাও খাও। আর শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, আজকাল আমার উঠোনে বড্ড জায়গা খালি পড়ে থাকে। উঠোনে জায়গা তো ভালো কথা, ধান শুকোতে দেবে। ধুর বোকা, উঠোনের কথা কে বলছে? আমি তো আমার মনের উঠোনের কথা বলছি। ওখানে বড্ড ফাঁকা, ওই ফাঁকা জায়গাতে তোমাকে একটা ঘর করে দেব। আস্তে 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 বলো, কেউ শুনতে পেলে এই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই রিয়া, কিসের ঘর রে? আর তুই এখানে কি করছিস? কই কিসের ঘর? দুটো মুড়ি মাখিয়েছিলাম, তার রাশিদ ভাইকে দিতে এসেছিলাম। খুব গল্প করতে ইচ্ছা করছে না? একবার গলায় পা তুলে দাঁড়িয়ে থাকবো। তুমি আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে গল্প করবে, ওর সঙ্গে কিসের জন্য গল্প করছো? আরে আমি তো তোমার সঙ্গে গল্প করতে চাই। ও এসে দুটো মুড়ি দিল, মুড়ি খেতে ভালো লাগে তাই দুটো খাইলাম। ওরে আমার সোনা রে, মুড়ি ভালো লাগে আর আমাকে ভালো লাগে না। তুমি আমার সঙ্গে গল্প করো। এই রুমিতা, মা তোর ফোন নাড়ছে দেখা। কাজ ছেড়েছে, ফোন দেখছে মানে? ফোন দেখলে তো তোমার আর আমার ফটোগুলো সব। তুমি মুড়িগুলো খাবো তো এভাবে বসে আছো কেন? খাও, না হলে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই রিয়া, তুই এখানে কি করছিস রে? রাশিদকে মুড়ি খাইয়ে দিচ্ছিস কেন? ওর কি হাত নেই? যা এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। রাশিদ, তুমি কেমন আছো? তোমাকে একটা প্রশ্ন করব, পারবা? প্রশ্ন? প্রশ্ন ধরো দেখি পারি কি। বলো তো, যে জিনিস চোখে দেখা যায় না, আবার ধরাও যায় না, অথচ বুকের ভিতর জ্বলে পুড়ে যায়, উফ, বলো তো জিনিসটা কি? চোখে দেখা যায় না, বুক জ্বালা করে। বুঝেছি, বদহজম। তেঁতুল খেলে হয়। তেঁতুল খেয়েছো নাকি? ধুর, বদহজম না, আর একবার ভেবে দেখো। তাহলে মনে হয় জ্বর। হয়নি, তুমি না কিচ্ছু বুঝো না। ওইটার নাম ভালোবাসা, আর সেই ভালোবাসাটা আমি তোমাকেই করি রাশিদ। ছি আসমিরা, এইসব তুমি কি বলছো? তুমি হচ্ছে এই বাড়ির বড় মেয়ে, আমি এই বাড়ির কাজের লোক। আমি অত শত জানি না, আমি তোমাকে ভালোবাসি তাই জানি। আর তুমি যদি আমার ভালোবাসায় সাড়া না দাও, তাহলে দেখো জামা টামা ছিড়বো, দিয়ে তোমার নামে দুর্নাম দিয়ে দেবো। কি বলছো বলো? না 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 না, তোমার পায়ে ধরি ওইসব করতে হবে না, আমাকে একটু টাইম দাও। আজকেই তো বললা, তাই না? এই এত বড় সিদ্ধান্ত এক নিমিষে কি লিয়া যায় বলো? আচ্ছা ভাবো, কিন্তু বেশি দেরি করো না জানো। উত্তর যদি না হয় ভেবে নিও, তোমার যা করব ভালোই করব।
বড় বোন, একদিকে মেজু বোন, এদের অত্যাচারে আমার প্রেমটাই মনে হয় নষ্ট হয়ে যাবে। কি মরতে যে এই বাড়িতে আসলাম। যেভাবেই হোক রাশিদের সাথে একটু গল্প করতেই হবে। ও মা, মাথাটা তো ঘুরছে কেন? তোমার কি হলো, কি হলো? মাথাটা যেন কেমন ঘুরে উঠলো। ও মা গো। থামো থামো, তাহলে একটু পানি নিয়ে আসি, মাথাটা একটু পানি দিই। না 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 না, পানি আনতে হবে না, আমাকে একটু কোলে করে নিয়ে গিয়ে ঘরে বসাও। ফ্যানের হাওয়া খেলেই সব ঠিক হয়ে যাবে। এখন যদি কোলে নিই, কেউ যদি দেখে ফেলে তাহলে কি বলবে? আমি মনে হয় বাঁচবো না। এত মাথা ঘুরছে কেন? আমাকে একটু এসি ঘরে নিয়ে চলো। এই এসি তো চালিয়ে দিলাম, তাহলে আমি এখন ভাটায় যাই, ঠিক আছে? না, আমার মাথা ঘুরছে। তুমি দূরে গেলে আমার মাথা ঘুরছে। তুমি একটু পাশে বসো। আসো, পাশে বসো। ওরে বাবা, আমি মনে পড়ে গেলাম। আমি মনে আর বাঁচবো না। সব ঘুরছে কেন? রাশিদ, তোমার হাতটা কই? দাও দাও দাও, ধরো ধরো ধরো, আমি মরে গেলাম। এই এসব কি হচ্ছে হাত ধরে? আসলে আমার মাথাটা ঘুরছিল, মনে হচ্ছে আমি হেলিকপ্টারে বন বন করে ঘুরছি, তাই হাতটা ধরে আছি পড়ে যাব বলে। সারা জীবন তোমার কোনোদিন মাথা ঘুরলো না, আর আজ হঠাৎ করে তোমার মাথা ঘুরছে? এমন অসুখের নাম আমি জানি। তুই জানিস? তাহলে এক কাজ কর, আমার জন্য কি ওষুধটা লাইগা। যা যা যা, আমি একটু রাশিদের সাথে বসে হাওয়া খাই। না মানে রাশিদ থাকুক, না হলে কখন কি হবে না হবে। না, আমাকে যাওয়ার কোনো দরকার নেই। আমি ঠিক রাশিদকে দিয়ে মাথা ঘোরার ওষুধ নিয়ে আসাচ্ছি। এই তুমি গিয়ে মাথা ঘোরার ওষুধ নিয়ে আসো। যাও, আমি ওর পাশে বসছি। হ্যাঁ, ওটাই ভালো হবে। এই তোমার না মাথা ঘুরছে, তাহলে তুমি ওদিকে তাকাচ্ছ কেন? ওদিকে তাকালে তো আরো মাথা ঘুরবে। চুপ করে চোখ বন্ধ করে থাকো, আমি ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করছি। ঠিক আছে। এই টিপটা মেরে রবিদুল ভাইয়ের দুটো টিপ মারতে হবে। হ্যাঁ, এক নম্বর গুলো বেশি বেশি তুলো, এক নম্বর তুলবা। হ্যাঁ, একটা কোনো মাল যায় না। রাশিদ ভাই, তোমার হাতটা একটু দেখি। আমি না হাত থেকে সব বলে দিতে পারি, আমি আমার বুড়ো দাদির কাছে থেকে শিখেছি। এই যে লম্বা দাগটা দেখছো, এটা তোমার জীবন রেখা। আর এই যে আড়াআড়ি দাগটা দেখছো, এটা তোমার বিয়ের রেখা। আর দেখো বিয়ের রেখাটা মিলেছে সোজা গিয়ে আমার নামের অক্ষরে। হাস, তোমার নামের অক্ষর আমার হাতে কি করে থাকবে? ভাগ্যের যা লেখা তা কি আর মোছা যায়? হাত বলছে এই রিয়াই তোমার বউ হবে, আর হাত কখনো মিথ্যা বলে না। ও হয়েছে হয়েছে, ভাটার লোক দেখলে খারাপ বলবে। যাও, তুমি বাড়ি যাও, আমি কাজ সেরে নিই। তুমি কাজ করো না, আমি তোমার পাশে থাকি, ভালো লাগে থাকতে। বাড়ি যদি না যাও, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। না না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমার ঘরের পালপুটা না চলছে না, তুমি একটু ঠিক করে দাও গা না, তুমি তো সব পারো। হাস, আমি কি মিস্ত্রি নাকি? আমি এসব পারবো না। মানুষ চাইলে সব পারে, তুমি চাইলে আমার মনের রোগটাও সারিয়ে দিতে পারবে, একটু সারিয়ে দাও না। কি বললা? আরে কিছু বলছিনি, কি সুন্দর হাতের লেখা তোমার। আচ্ছা রাশিদ ভাই, একটা কথা বলি,
তোমার মতো গোছানো মানুষ যদি আমার একটা হতো তাহলে কতই না ভালো হতো। রাশিদ ভাই চোর এসেছে মনে হয়। চোর চোর চোর। আপা তুমি এত রাতে এখানে কি করছো? যা করছি ভালো করছি, তুই এখানে কেন? তোর তো এখন ঘুমিয়ে থাকার কথা। আমি যদি না আসতে পারি তাহলে তুমি কেন আসতে পারবে? বড় বোন হয়েছে বলে সব তোমার। এই কে এদিকে? এত রাতে ফিসফিস কিসের? রাশি, একটা বড় খবর আছে, শুনো। কি ব্যাপার, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? Bonk, 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 bonk. বাহ রাশিদ, তোমার ঘরটা তো ঘর না, ইঁদুরের গর্ত। যেদিকেই তাকায় সেদিকেই আপুরা লুকিয়ে আছে। দরজার পেছনে বড় আপা আর খাটের তলায় মেজো আপা। রুমিতা, আমরা মনে করেছিলাম মা, তার লেগেই আমরা ভয়ে ওইখানে লুকাছিলাম। দেখো আপা, আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। যাও এখান থেকে, যাও। ছি রাশিদ, তুমি এত বেঈমান! তুমি তাদের ছোট বোনের সঙ্গে প্রেম করো আর তার বড় বোনদের সঙ্গে গল্প করছো। অনেক সহ্য করেছি আর না। আমি তোমার বোনেদের সাথে প্রেম করতে যাইনি, ওরাই আমার সঙ্গে প্রেম করার জন্য ছুটে চলে আসে। আমি আর পাচ্ছি না, সারাদিন ভাটায় ইট পোড়াই আর সারা রাত তোমার দুই বোনের জ্বালাই নিচে পুড়ি। এই ভাটায় আগুনে ইট পোড়ে আর আমি পুড়ি এদের জ্বালাই। আসতে বলো, কেউ শুনে ফেলবে। শুনুক, আমি এই বাড়িতে এসেছিলাম ভাটার ম্যানেজারি করতে আর এই বাড়ির জামাই হতে, কিন্তু তোমার বোনেরা যা লাগিয়েছে এই বাড়ির জামাই হওয়া আর আমার পক্ষে সম্ভব না। কাল যদি তোমার আব্বা এসে এই দৃশ্য দেখে আমাকে ভাটার আগুনে ছুঁড়ে ফেলে দেবে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। না রাশিদ, তোমার ভুল না, ভুলটা আমার। আমি তো আব্বুকে মিথ্যে কথা বলে তোমাকে অভিজ্ঞ লোক সাজিয়ে এই বাড়িতে এনেছিলাম, আর শুধুমাত্র তোমাকে কাছে রাখবো বলে। আরে আমিও তো তোমাকে বিয়ে করে কোটিপতি হতে এসেছিলাম। শালা বিনা পুঁজিতে কোনোদিন কোটিপতি হওয়া যায়? আর আমি কেন এত সুন্দর হলাম, কেন এত হ্যান্ডসাম ভালো হলাম? একটু যদি বদমাইশ আর বেটে হতাম তাহলে আর কেউ ফিরেই তাকাতো না। তাহলে এক কাজ করো, মুখে কালি মেখে রোদে দাঁড়িয়ে থাকো, দিয়ে তুমি কালো হয়ে যাও। না, কাল হয়ে গেলে আবার তোমার অপছন্দ হয়ে যাবে। আমি করব কি বলো তো? একটাই রাস্তা, কাল সকালে গিয়ে মায়ের সামনে দাঁড়াবে, দিয়ে মুখ ফুটে বলবে যে তুমি রুমিতাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আর মা যদি একবারে হ্যাঁ বলে দেয় তাহলেই টানা হ্যাচটা চিরকালের মতো শেষ। আমি বলবো, তুমি বলো না। মেয়ে মানুষের মুখে এইসব কথা মানায় না। তুমি ছেলে, তুমি বললে ভাববে তুমি খুব সাহসী এবং দায়িত্ব নিতে জানো। তারপর মা আব্বুকে বলবে, তারপর আব্বু ঠিক তোমাকে পছন্দ করে নেবে। ঠিক আছে যাব, কিন্তু দোয়া করো মায়ের হাতে যেন হাতা খুনতে কিছু না থাকে। কদিন কাশ্মীরের ঠান্ডায় খুব ভালো কাটলো, তবে এবার গেলে বাড়ির সবাইকে নিয়ে যাব। ফ্যামিলি নিয়ে বেড়ানোর মজাই আলাদা। এবার শুনি আমার ম্যানেজার রাশিদ ভাটা কেমন চালালো। ভাটা খুব সুন্দরভাবে চালিয়েছি, আর এই দেখেন তার হিসাব। কেবল তুমি অত দূর থেকে আসলা আর এর মধ্যে হিসাব নিয়ে বসবা? হ্যাঁ বউ, তুমি আগে ঠিক মতো রেস্ট করো তো, ওসব কথা পরে হবে। হিসাব না দেখলে হবে? 1 মাসের মা ব্যাপার। একটু এদিকে এসো তো। হ্যাঁ বল। মা, আমি ম্যানেজার রাশিদকে বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। না মা, আমি রাশিদ ভাইকে ভালোবাসি, আমি রাশিদ ভাইকে বিয়ে করব। মা, আমি রাশিদ ভাইকে বিয়ে করব। আমি ওর হাত দেখে জেনে নিয়েছি, ও আমার কপালে লেখা। কপালে লেখা আছে মানে? আমি 2 বছর ধরে রাশিদকে ভালোবাসি, আমি এই বাড়িতে আনলাম, আর তোমরা ভালোবাসি বললেই হয়ে গেল? এই তোরা কি বলছিস? 3 জনের রাশিদকে ভালোবাসিস? তাই হয় নাকি সে আমাদের ভাটার ম্যানেজার? কি
কি শুনছি আমি? আমার 3 মেয়ে সামান্য ভাটার ম্যানেজারের সাথে প্রেম করে? এই তোরা সত্যি করে বল, আসলে ছেলেটাকে? আব্বু, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। রাশিদ কোনো অভিজ্ঞ ম্যানেজার না, ও একজন গরিব ঘরের ছেলে। আর আমি ওকে ভালোবাসি, তাই তোমাকে মিথ্যে বলে ওকে কাজে লাগিয়েছিলাম। মিথ্যে? নিজের বাপকে ঠকিয়ে ঘরে ছেলে ঢুকালি? রাশিদ, রাশিদ! হ্যাঁ বাবু। এখানে আয়। বলেন বাবু। আমি তোকে আশ্রয় দিলাম, কাজ দিলাম, আর তুই আমার 3 মেয়ের মাথা খেলি। এই মুহূর্তে আমার ভাটা থেকে, বাড়ি থেকে বেরিয়ে যা। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। যা। কি হলো, তোরা দাঁড়িয়ে থাকলি কেন? যা। কি দেখছি আমি? 1 মাসে ভাটার আয় দ্বিগুণ, পুরনো দেনাও শোধ, অথচ নিজের জন্য একটা বাড়তি পয়সাও নেয়নি। আব্বা, একটা সত্যি কথা বলি। আব্বা, এই একটা মাসে ওকে আমরা 1000 বার জ্বালিয়েছি আর ভাত পেতেছি, কিন্তু রাশিদ ভাই একদিনও আমাদের দিকে ফিরেও তাকায়নি, বারবার সরিয়ে দিয়েছে। ও শুধু রুমিকেই ভালোবাসে। আব্বা, এমন সৎ মানুষ হয় না, আমরা জোর করে ভুল করেছি। হ্যাঁ আব্বা, রুমিতার সাথেই ওর বিয়ে দাও, এটাই আমাদের 2 বোনের ইচ্ছা। একটা কথা বলি, ইট যতই সুন্দর হোক, সেটা আগুনে না পুড়লে শক্ত হয় না। রাশিদও এই 1 মাস আমাদের বাড়ির আগুনে পুড়েছে, একটাও অন্যায় করেনি। এমন পুরা খাওয়া মানুষই তো ঘরে শক্ত থাম হয়। ওকে হারালে ঠকবে তুমি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ভুল আমারই। না জেনে শুনে রাশিদকে এইভাবে অপমান করাটা আমার ঠিক হয়নি। দাঁড়াও, আমি আজ রাশিদের কাছে গিয়ে রাশিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসছি। রাশিদ, ভুল আমার মেয়েরাই করেছিল, কিন্তু তুই 1 মাস ধরে যেটা করেছিস সেটাই আসল সত্যি। তোর মতো সৎ ছেলে হাতছাড়া করলে আমিই বোকা। তুই যখন রুমিতাকে ভালোবাসিস, আমি তোর সঙ্গে রুমিতার বিয়ে দেব, কিন্তু তার আগে আমার এই 2 বড় মেয়ের জন্য তোর মতো সৎ এবং ভালো ছেলে দেখ। বড় মেয়েদেরকে রেখে ছোট মেয়ের তোর বিয়ে দেওয়া যাবে না। এদের দুজনের বিয়ে দেওয়ার পরেই তোদের বিয়েটাও দিয়ে দেব। কি খুশি তো?